কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী অনন্যাকে নিউ ইয়ার পার্টি করবে বলে অনেক সাহায্য করেছিল। ও শ্যামলী কথা মতো বন্দোবস্ত করেছে, খুব সুন্দর হয়েছে। সেই পার্টিতে শ্যামলী আসতে চায়নি, কারণ 5 জন লোক আসবে, জানতে চাইবে শ্যামলীকে, তখন বিব্রত বোধ করবে, সকলের সম্মানহানি হবে। ঘরের মধ্যেই ছিল। ডাকতে গিয়েছিল অনিকেতের মা। ও তখন বুঝিয়ে বলেছিল যে ম্যাডাম আমি কে। তখন ম্যাডামও চুপ করে গেছিল, কিছু বলতে পারেনি। যে প্রাক্তন স্ত্রী অনিকেতের, এটা তো বলা যাবে না। নতুন বউ এসছে, তার সাথে আলাপ করতে আসছে লোকজন। তখন অনিকেতের মা বলেছে তুমি ঠিক কথাই বলেছো, ঠিক আছে তোমায় আসতে হবে না। অপলা তৃষা বাইরে থেকে সমস্তটা শুনতে পেয়েছিল। ওরা ভেবেছিল শ্যামলী যদি পার্টিতে যায় সকলের সামনে অসম্মান করবে, যে দেখো প্রাক্তন স্ত্রী আর বর্তমান স্ত্রী দুজনকে নিয়ে একই বাড়িতে অনিকেত রয়েছে। দেখেছিলাম খুব সুন্দর প্যাস্ট্রি বানিয়েছে অনন্যা, শ্যামলীর কথা মতোই ও তৈরি করেছে। কে কেমন খেতে ভালোবাসে ও তো জানে না, তাই ওদের কথা ভেবেই সুন্দর করে বানিয়েছে। নিজের জোড়াবাড়ির একজন ভালো বউ হওয়ার চেষ্টা করছে। চলে গিয়েছিল ওখানে তৃষা, বলেছিল বাবা কি ভালো তুমি প্যাস্ট্রি বানিয়েছো, তা কি করে করলে। বলে দিয়েছিল শ্যামলী আমাকে বলেছে, বললো আর কাউকে বলো না, সবাই শুনতে পেলে কেমন লাগবে। আর শ্যামলী যে পার্টিতে আসবে না, ওর শরীর খারাপ, এই কথাটা অনন্যাকে বলার জন্যই তৃষা এসেছিল। যখন জানতে পেরেছে অনন্যা যে শ্যামলী আসবে না, ও সোজা চলে গেছে ওর ঘরে, ডাকতে গেছে, কিছুতেই আসবে না। অনন্যার সাথেও পেরে উঠতে পারেনি। তারপর সমস্ত প্যাস্ট্রিগুলো সকলকে দিয়েছে, সবাই খুব খুশি। বাড়ির লোকেরা ভাবছে যে আমাদের স্বাদ অনুযায়ী কী করে করলো, কে কীরকম খেতে ভালোবাসে, শ্যামলী ছাড়া তো কেউ জানে না। তখন ও সকলকে বলেছে, শ্যামলী ওকে বলে দিয়েছে, আর ওই বলেছিল কিভাবে কি করতে হবে। শ্যামলী ওখানে হাজির হয়েছিল। সকলে জানতে চেয়েছিল এই মিষ্টি মেয়েটাকে, বলতে পারেনি কেউ, সবাই চুপচাপ। যখন কেউ কিছু বলছে না, তখন অনন্যা বলেছিল আমার দিদি একসাথেই থাকি। বললো বাহ, 2 বোন একসাথে থাকো। বললো হ্যাঁ, আমাকে বিপদে পড়লে সাহায্য করে। এবারে অপলা তৃষা বলতে গিয়েছিল শ্যামলীর পরিচয়, কিন্তু বলতে দেয়নি অনন্যা। ওখানে সকলে উপস্থিত। এবার সবাই জানতে চাইল যে শ্যামলী নাকি শরীর খারাপ। শ্যামলী তখন বলল আমি এই পার্টিতে আসতে চাইনি, কারণ জানতাম সবাই জানতে চাইবে আমি কে, জিজ্ঞেস করবে, অসম্মানিত হবে বাড়ির লোকজন, আসতে চাইনি। তা অনন্যা ডাকতে গেল, তাই আমি না করতে পারিনি, ওকেও বারবার বারণ করেছিলাম। অনন্যা বলল আমাকে তো ওই তৃষাদি বলল যে শ্যামলীর শরীর খারাপ, ওকে ডেকে আনতে। সবাই মুখ চাওয়াচাই করছে। তখন বলছে সূর্য যে তোরা আবার একটা ঝামেলা পাকাবার চেষ্টা করেছিলি, ইচ্ছে করে করলি বল। অপলা তুই তো কালকেই হাতে পায়ে ধরছিলি যে অরুকে ক্ষমা করে দেওয়ার জন্য, আজকেই আবার বদমাইশি শুরু করলি। তোদের যে কী করে আমি শাস্তি দেবো, কোন শাস্তি আমি বুঝে পাচ্ছি না। শ্যামলী বলল আমি এই ভয়টাই পেয়েছিলাম। আবার আপনারা শুরু করেছেন অনন্যার কানে এইভাবে মন্ত্র দিচ্ছেন, কী লাভ হবে বলুন তো, কেন এরকম আপনারা করছেন। আমি জানতাম এরকম ঘটনা ঘটতে পারে, ওই জন্যই আমি আসছিলাম না। আর অনন্যা তো এতটা বোঝে না। অনন্যা চুপচাপ তাকিয়ে দেখছে, ভাবছে কি হলো। সবাই যে যার ঘরে চলে গেল, ওদের ওপর রাগ করছে, ওরা চুপ করে আছে, বলতে পারছে না শাশুড়ি বউ, ওরা তো সত্যি অন্যায়টা করেছে। সবাই চলে যেতে শ্যামলী বলল আপনারা কেন এরকম করছেন, কি লাভ হবে। বলছে দেখো শ্যামলী, তোমার জন্যেই বাড়িতে এই অবস্থা, আর আমরা তো এরকম করতেই থাকবো। তৃষা বলছে তুমি যতদিন এই বাড়িতে থাকবে আমরা কিছুতেই অনন্যা আর অনিকেতকে একসাথে ভালো থাকতে দেবো না। আর তুমি এটা বোঝো না, পাড়া প্রতিবেশী লোকজন তারা কি বলে, যে 2 বউকে নিয়ে রয়েছে এই বাড়ির ছেলে, এটা কি ভালো দেখায়। বলে ওরা চলে গেল। শ্যামলীও মনে মনে ভাবছে
যে ঠিক কথাই বলেছে, এই বাড়িতে আমার থাকলে চলবে না, আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। তাই ও অনিকেতের ঘরের দিকে রওনা দিয়েছে। এদিকে দেখেছি ঘরের মধ্যে অনন্যা কান্নাকাটি করছে, ওখানে অনিকেতও গেছে, গিয়ে ওকে কাঁধে হাত দিতেই ওকে জড়িয়ে ধরেছে, কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। আমি তো সব রকমের চেষ্টা করছি, তাও কেন আমি এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারছি না। অনিকেত বলল, তুমি আস্তে আস্তে পারবে, মন খারাপ করো না। সেই সময় শ্যামলী গেছে। শ্যামলী গিয়ে বলছে, অনন্যা তুমি ঠিক পারবে, তুমি চিন্তা করো না, আমি বলছি তুমি একদিন যোগ্য বউ হয়ে উঠবে। বলছে, আমি কি করে পারবো? শ্যামলী বলছে, দেখো এর জন্য আমাকে এই বাড়ির থেকে চলে যেতে হবে। বলছে, না তুমি এই বাড়ি থেকে যাবে না। কেন তুমি যাবে? তুমি না থাকলে তো আমি কিছুই পারবো না। বলছে, তুমি সব পারবে, আমি তো তোমার সাথেই আছি, আমি যেখানেই থাকি না কেন তোমার সাথে যোগাযোগ রাখবো, ফোনে কথা বলবো। আর দেখো আমরা দুজন এক বাড়িতে থাকলে 5 রকম কথা হবে। যতই হোক আমি তো স্যারের প্রাক্তন স্ত্রী, আর দুজন থাকলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সেই নিয়ে একটা গুঞ্জন হবে। কি দরকার বলো? একটা মান সম্মানেরও ব্যাপার আছে। তাই বলছি যে আমি চলে যাই এই বাড়ি থেকে, আর তুমি একা হাতে সংসারটা সামাল দাও, একদিন তুমি ঠিক যোগ্য বউ হয়ে উঠবে। ও কিছুতেই মানতে পারছে না, কিন্তু ওকে চেষ্টা করতে হবে। অনিকেতকে বলল, স্যার আপনি কি বলেন বলুন, আমি এখান থেকে যাই, আমি তো আর এই শহর থেকে চলে যাচ্ছি না। তখন অনিকেত বলল, অনন্যা শ্যামলী ঠিকই বলেছে, উনি এই বাড়িতে থাকলে ঠিক হচ্ছে না, অনেকেই অনেক কথা বলছে, তাই ওনাকে এই বাড়ি থেকে চলে গেলে ভালো হয়, তুমিও এটা মেনে নাও। এছাড়া অফিসে তো ওরা একসাথেই কাজ করে, দেখা সাক্ষাৎ হবে, শুধু বাড়ি থেকে চলে যাবে। এই বাড়িটা বড়ই মায়ায় ওকে ফেলেছিল, কিন্তু এখানে থাকলে আর চলবে না। অরুতিশাও আর অপলা এরাও জানিয়ে দিয়েছে, ওরা তো চায় শ্যামলী এই বাড়ি থেকে চলে যাক, অনন্যাকে ওরা একা হাতেই জব্দ করে দেবে। শ্যামলী থাকলে সব সময় বাধা হয়ে দাঁড়ায়, আর অনন্যা একা থাকলে হয়তো এতটা পারবে না। অনন্যা শ্যামলীর মতো এত কাজের না, আস্তে আস্তে শিখছে, কে কেমন মানুষ তাও জানে না। এবার শ্যামলী চলে যাবে সেই সিদ্ধান্তই হলো, অনন্যাও মেনে নিল। শ্যামলী বলল, দেখো আজ হয়তো তোমার কিছু মনে হচ্ছে না, কিন্তু একদিন তোমার মনে হবে। আমি যদি এখানে থাকি, তুমি যদি আমায় কোনো দিন বলো যে শ্যামলী চলে যাও, সেটা কিন্তু আমার খুব খারাপ লাগবে। তার থেকে সম্মানের সাথে চলে যাওয়াই ভালো। তুমি স্যারের বউ, তোমরা একসাথে সংসার করো, সুখে থাকো, এটাই আমি চাই। আমি চাই না তোমাদের জীবনে কোনো ঝড় উঠুক, এই বাড়ি বিপদে পড়ুক, তাই আমি চলে যাব। আর অনিকেতকে বলে গেল, স্যার আপনি কিন্তু পরিবারের সকলকে একটু বুঝিয়ে বলবেন, সামাল দিয়ে নেবেন। বলো, ঠিক আছে শ্যামলী, আমি সবটা দেখে নেবো। ওরও যদিও মন খারাপ, তাও চুপচাপ মেনে নিল সবটা। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।